অসুবিধা নেই আমরা ডাইজেলের অভ্যাস নেই তো না 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 ডাইলের অভ্যাস হলে দূর ধরা ডাইলের অভ্যাসটা থাকলে ডুলে তার 96 রানে যেতে টেস্টে ফার্স্ট উইক কেমনে পড়ে এটাকে ওয়ান ডে পালাই দিলাম কালকে T20-র মতো ইন্ডিয়ার মতো ওই যে ডাইল খাইতে গেলে এদিকে তো ডাইলের লোকে বাইলে হইয়া জায়গা বুঝলেন নাই আপনি? হ্যাঁ জি বলেন আর কোনো কিছু আছে কোনো কথা? আর যে আপনার যে পিচটা এটা কিন্তু ব্যাটিং পিচ এখানে কিন্তু আউট হওয়ার মতো না। আউট হওয়ার না আমি যদি ইয়ে করতে পারি না ঢুকাইতে না হারি আর ঢুকাইতে না বলে তো এদিকে যাইবো সেদিকে যাইবো বুঝলেন নাই? হ্যাঁ সেদিকে যাইবো সেদিকে যাইবো ঢুকাইতে না হইলে কারণ যদি নাচতে না জানে ওই যে উঠোন বাঁকা নাচতে না জানে এরা 396 রান করছে আর এনারা 96 রানে 5 উইকেট পড়ে গেছে বুঝলেন নাই? কেমন খেলা খেলোয়াড় উস্তাদ কিছু বলা উচিত ওদের সম্পর্কে আপনার ক্ষোভটা প্রকাশ করা উচিত ক্ষোভ মানে কি করলে ওদের 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 শাস্তি হওয়া উচিত নাকি বহিষ্কার করা উচিত ফেন্সিডিল খাওয়া বন্ধ করতে হবে রাইট ফেন্সিডিল খাওয়া বন্ধ করতে হবে যত ক্রিকেটার আছে স্পেশালি কোনো খেলোয়াড়কে কিছু বলতে চান যে ওকে বরখাস্ত করা উচিত না বরখাস্ত করা হচ্ছে না এদেশের ক্রিকেট হলো দলীয় নাহলে রাজনীতি ছড়াই গেছে রাজনীতি ক্রিকেটের মধ্যে রাজনীতি রয়েছে আসলামুল হইলো ক্রিকেট বোর্ডের কর্মকর্তার আত্মীয় বারবার ফ্লপ করে তারপরে তার দলে নেই কারণ দেখি যদি ক্রিকেটের কোনো খেলার মধ্যে যদি রাজনীতি ঢুকে যায় সেই খেলায় কখনো সফল হবে না সেই খেলা কখনো ইয়ে করতে পারবে না সেই খেলায় কখনো জয়ী হইতে পারবে না যদি দলীয় কোনো প্রভাব থাকে খেলার উপরে সম্পূর্ণ দলীয় বাইরে থাকতে হবে যারাই থাকুক বিএনপি দলের কর্মকর্তা থাকুক বা আওয়ামী লীগের থাকুক জাতীয় পার্টির থাকুক সব কিছু দলীয় রূপে যারা পারফরমেন্স ভালো তাদেরকে দলে অন্তর্ভুক্ত করা হবে আর যারা যাদের পারফরমেন্স ভালো না তাদেরকে দল থেকে বাইর করে দিতে হবে কেমন 96 ওই যে শুনেন নারায়ণগঞ্জের যে জিতবো জিতুক এখন সিটি কর্পোরেশনের দরকার এখন যে নির্বাচিত হইবে কি জনগণের কাজ করব এই দেশের চরিত্র বদলাইতে হবে যদি ক্ষমতা আসার আগে যদি আপনার হাতে পায়ে ধরে যখন নির্বাচিত হওয়ার পরে তখন যদি আপনি তার কাছে না যাইতে পারেন তাহলে এই নির্বাচিত হওয়ার কোন মূল্য কি আপনি যখন রাজনীতি করেন তখন আপনার উদ্দেশ্য থাকে দেশ এবং মানুষের কল্যাণের জন্য আর আপনি যখন ভোট আসছে হাতে পায়ে ধরবেন কোলাকুলি করবেন কেমন আছেন কৌশল বিনিময় করবেন আর নির্বাচিত হওয়ার পরে আর 5 বছর তার কাছেও যান না এলাকার খবরও নেন নাই তো এই ধরনের চরিত্র মনোভাব বদলাইতে হবে তো দেশের উন্নতি হবে দেশ সুন্দর হবে আমার মতো সেই হ্যাপি দি ম্যান সুখী মানুষ হবে জি বলেন আপনাকে জানতে চাই সেটা হলো এই সরকার আপনি কিভাবে চালাচ্ছেন এই সরকার কেমন চলছে ওই যে আগের আল যেমন পিছনে হেমনে আগের আল যেভাবে পিছনে এই দেশের রাজনীতি হলো ভাগ্য পরিবর্তনের রাজনীতি এই দেশের রাজনীতি হলো নোংরা এই দেশের রাজনীতি হলো ফকিরবাড়ির রাজনীতি এই দেশের রাজনীতি দেশ এবং মানুষের কল্যাণের জন্য এরা রাজনীতি করে না যারা রাজনীতি করে তারা তাদের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি যখন এই দেখেন কিছুদিন আগে গণসংযোগ করছে আগামীকাল দেখেন হ্যাঁ যদি কাছে যাইতে পারেন সেই সময় আমার কয়েন এক চেয়ারম্যান এক সাসারে ইয়ে খাওয়াইছে 7 খাওয়াইছে বুড়ো লাগে ইউনিয়ন পরিষদে গেছে আর বুড়োর পরে আর কি একটা কাজে গেছে আর কি তো সাসা এই যে একটা ওই যে লাভ দিয়ে উঠে ভানিটা খাওয়াইছেন না ওই যে এটা বোর্ডের আগে খাওয়া হয়েছে বোর্ডের পরে আর এটা নাই এটা মার এটা বোর্ডের পরে নাই আগে আমাদের মন মানসিকতা চরিত্র পরিবর্তন করতে হবে তো দেখবেন সুন্দর হবে দেশ সুন্দর হবে আমার মতো আগে পরিবর্তন করতে হবে মন মানসিকতা পরিবর্তন করতে হবে আপনার দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে একটা কোশ্চেন আছে সেটা হলো যে পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে এটা কি আপনি কিভাবে মূল্যায়ন করছেন পদ্মা সেতুতে মনে করেন তো বলা হয়েছে দুর্নীতি করছে হ্যাঁ দুর্নীতি করছে এটা তো আপনারা সবাই জানে দেশের মানুষ জানে সবাই যারা এটা সম্বন্ধে যারা চিন্তা করে সবাই জানে এটা হচ্ছে কিন্তু করার কিছু নাই
তোরা যে যা আপনি কি বলিস বলবেন ভাই, যে কে দুর্নীতি করছে? যে যা বলিস ভাই আবুল হোসেনকে চাই, তোরা যে যা বলিস ভাই সৈয়দ আবুল হোসেনকে